আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের তৃতীয় পর্বের ভিডিওতে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইপ টুল নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলুন চলে যাই আমাদের ভিডিওতে। তো এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরের টাইপ টুল নিয়ে আজকে আলোচনা করব। সেজন্য আমরা টাইপ টুলের এই যে শর্টকাট বাটন টি দিয়ে আমরা টাইপ টুলে যেতে পারি। তো টাইপ টুলে আসার পরে আমরা এখান থেকে এই বাটনে যখন আমরা এই যে স্লাইডটাতে এটাতে যখন ক্লিক করব তখন দেখা যাবে যে এটা আমাদেরকে কাজের জন্য একটা আলাদাভাবে অপশন বার তৈরি হয়ে গেল। তো আমার সুবিধার জন্য আমি এটা করে নিচ্ছি। তো ওকে, প্রথম যেটা স্টেপে সেটাতে আসি আমরা। টাইপ টুলের এইখানেতে ক্লিক করার পরে আমি যখন এখানে ক্লিক দেব তখন আমাকে লিখতে দেবে। সো আমি লিখছি একটা, যেমন ওকে, আমি এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি ফন্ট সাইজ এখান থেকে কমা বাড়া করতে পারি। ওকে, এটা গেল একটা মেথডে। আমি আবার আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ড্রাগ করি ভাবে, তাহলেও আমি কিন্তু এভাবে লিখতে পারি। তো এটা গেল আরেকটা পদ্ধতি। দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি। এটাকে আমরা একটু সাইজটা বড় করে নিই। ওকে, এটাকে একটু আমি যদি ছোট করে দিই, দিয়ে আমি যদি প্যারাগ্রাফ অপশন থেকে আমি আপনার যেটা মন চায় আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আমি এটা দিচ্ছি। আমি সুবিধার জন্য আরেকটু কপি করে নিই। ওকে, এই যে দেখুন, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই যে এই জায়গাটাতে যখন আপনার এই যে এরকম রেড আইকন আছে, তার মানে বুঝতে হবে যে আপনার আরও কিছু টেক্সট আছে যেগুলো এখন আপনাকে এই বক্সের বাইরে আছে। তো সেজন্য কি করতে হবে, সেজন্য আপনি যদি এটাকে একটু টান দেন তাহলে আপনার বাকি লেখাগুলো সেটা দেখিয়ে দেবে। তখন এখন আর কিন্তু রেড অ্যালার্টটা নেই। তো আরেকটা অপশন আছে, সেটা আপনি এইখানে যদি ক্লিক দেন, দেওয়ার পরে যদি সরি এখানে একটা ক্লিক দিলে যখন এই দেখুন আপনার মাউস আইকনের ভিতরে ওই বাকি ওর লেখাগুলো আছে, সেটাকে আপনি যদি আবার এভাবে ড্র্যাগ করেন তাহলে ওই লেখা থেকে আপনাকে আবার বাকি যতটুকু লেখা আছে সেগুলো এইভাবে লিখতে দেবে। এটা হচ্ছে টাইপ টুলের সুবিধা। ওকে, দেন আসি যে পরবর্তীতে এরিয়া টাইপ টুলটা আমরা অনেকেই এটার সঙ্গে পরিচিত, তবুও তারপর আমি এটা বলে দিচ্ছি। তো এরিয়া টাইপ টুল হচ্ছে আপনি যে কোনো একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে যেমন আমি সার্কেল নিলাম, নেওয়ার পরে কি করতে হবে যে আপনি আমি মনে করেন যে এই লেখাটাকে আমি কপি করে নিচ্ছি, সম্পূর্ণটা কপি করে আমি এই এই বৃত্তের ভিতরেই লেখাগুলো থাকবে। সেজন্য আমি কি করবো, একদম কর্নারে এসে ক্লিক দিয়ে আমি ছেড়ে দিলাম, কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। এখন আপনি এই লেখাটাকে ছোট বড় যেটা মন চায় করতে পারেন, করে আপনি যে লাইনটাকে চান সেই লাইনটা করে দিতে পারেন। তাহলে এই লেখাগুলো এর এর এরিয়ার বাহিরে যাবে না। এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। আপনি যে কোনো এরিয়াগুলো নিতে পারেন। যে কোনো, ধরলাম আমি রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নেব, নেওয়ার পরে আমি কি করলাম, এইটার টাইপ টুলটাকে সিলেক্ট করে আমি এর ভিতরে দিলাম। তার মানে এই লেখাগুলো এর বাইরে যাবে না, এর ভিতরেই থাকবে। এটাই হচ্ছে এর সুবিধা। এই দেন তারপরে হচ্ছে আমি আসি যে নেক্সট হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এই পাথ টুলটা আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের ডিজাইনের টেক্সটের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে সাপোজ আমি একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে আমি কি করব, এটাকে স্ট্রোক এবং ফিল দুটাই তুলে দেব। তুলে দিয়ে আমি শুধু পাথটাকে রাখবো। রাখার পরে আমি কি করলাম, এই বাটনটাকে সিলেক্ট করে টাইপ অন পাথ এই আইকনটাকে সিলেক্ট করে আমি এখানে এসে ক্লিক দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমার এই লেখাটা এখানে পেস্ট হয়ে গেল। দেখুন পুরা সার্কেলের ওই বাইরে পেস্ট হয়ে গেল। আপনি যদি চান যে আমি লেখাটাকে ভিতরে নিয়ে আসব, তাহলে এইখানে একটা আইকন আছে, দেখুন এই যে এই একটা আইকন আছে, এটাকে ধরে হ্যান্ডেলটাকে ধরে যদি আপনি ভিতরে নিয়ে আসুন তাহলে এই ভিতরে চলে আসবে। এই ধরনের আমরা বিভিন্ন ধরনের মেডেল বা এই ধরনের ডিজাইনগুলো করার ক্ষেত্রে এই ধরনের রাউন্ডেড শেপের এই যে টেক্সটগুলো আমাদের কিন্তু প্রয়োজন হয়। হ্যাঁ, এই ধরনের তখন আমরা এইভাবে এটা ইউজ করে থাকি। তো এটা গেল। আপনি এইটাকে আবার বিভিন্ন ধরনের, যেমন পেন টুলের ব্যবহার করে, যেমন পেন টুল দিয়ে আমি একটা যদি ডিজাইন করে দিই, সাপোজ এরকম একটা নিলাম। ওকে, এই ধরনের দিয়ে আমি ফিল স্ট্রোক বন্ধ করে দিলাম, দিয়ে এন্টার চাপলাম। এখন আমি কি করব, টাইপ টুলে এটা সিলেক্ট করে আমি যদি এখানে এটার উপর দিয়ে দিই, তাহলে দেখুন ও সুন্দর করে ওর মতো করে ওই যে দিক দিয়ে আপনি নিয়ে গেছেন ওই টেক্সটগুলো ওই দিক দিয়ে যাবে।
এটা হচ্ছে সুবিধা। তো আশা করি যে এই তিনটা টুল সম্পর্কে আপনাদের আর কোনো হেজিটেশন নেই, বা জানার কোনো আর কিছু মনে হয় না এর ভিতরে আছে কিছু। হ্যাঁ, তবে তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেন পরবর্তীতে আসি যে এটার কাজ কি। এটা হচ্ছে আপনাকে ভার্টিক্যালি যে লেখাগুলো সেগুলো নিয়ে আসবে। যেমন এই ধরনের ভার্টিক্যালি আপনি লিখতে চাচ্ছেন, এই ধরনের ভার্টিক্যালি লেখাগুলোকে এইটা টুল দিয়ে আনতে পারেন। হ্যাঁ, তারপর একটা হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল। যেমন এরকমই, এর ভিতরে শুধু লেখাগুলো ভার্টিক্যাল আকারে আসবে। হ্যাঁ, দেখুন এই যে করে দিই, দিয়ে এসে এটা যখন আপনি সিলেক্ট করবেন এখানে দিলেন, সরি একদম দিতে হবে এখানে, দিয়ে দেখেন এতে ভার্টিক্যালি লেখাটা হয়ে যাবে। এই হচ্ছে এর কাজ। দেন পরবর্তীতে এটা হচ্ছে ঠিক ওইটাই, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইনে আপনার এই জিনিসটা আসবে, মানে এই যে শেপগুলো আসবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে টুল, সেটা হচ্ছে এটা যে টাচ টাইপ টুল, যেটাকে শিফট টি দিয়ে আমরা আনতে পারি। টাচ টাইপ টুলের কাজটা কি? টাচ টাইপ টুলের কাজটা খুবই মজার একটা কাজ, এটা দেখি একটু। টাচ টাইপ টুল সিলেক্ট করে আপনি যদি কোনো যেমন আমরা বিভিন্ন ধরনের পত্রিকাতে আমরা লেখা দেখে থাকি যে প্রথম অক্ষরটা কি সুন্দর বড় করে দিয়ে দেয়, সেটা কিভাবে দেয়, সেটা এই যে এই ধরনের টুলসগুলো দিয়ে করা হয়। হ্যাঁ, এই ধরলাম যে এটাকে আমি সিলেক্ট করে, আমি যদি এলটাকে সিলেক্ট করি তাহলে এলটাকে ধরতে দিচ্ছে, ধরার পর আমি যদি এটাকে বড় করি তাহলে দেখুন শুধু ওই বড় হচ্ছে আর বাকি কেউ বড় হচ্ছে না। এইটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের লোগো ডিজাইন বা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে এই কাজটা, এই টুলটা যথেষ্ট ব্যবহার করা হয়। তো এটাই হচ্ছে মূলত টাইপ টুলের মূলত আলোচনা। দেখা যাক পরবর্তীতে আবার আসবো, যদি কোনো সমস্যা হয় আপনাদের কমেন্টস করবেন অবশ্যই। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন। যারা ডিজাইন নিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্যই আমি মূলত ভিডিওগুলো শুরু করতেছি। তো পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।